হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। স্বামীর আজকে ইচ্ছে রুই মাছের ঝোল খাবে আলু আর পেঁপে দিয়ে, তাই জ্যান্ত রুই মাছ নিয়ে চলে এসছে আর গাছের টাটকা পেঁপে দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। তার জন্য এখানে গ্যাসটা ধরিয়ে নেব, কড়াইটা গরম হোক। ট্রেন যাচ্ছে আমাদের ঘরের সামনে থেকে, এত আওয়াজ। মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাথাটা কাটিয়ে আনিনি, একদম গোটা মাথা রেখেছে। আজকে গোটা মাথাই রান্না করব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, তোমরা কম বেশি করে যেরকম খাবে সেরকম নেবে। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। রান্নাটা আজকে পুরোটাই সর্ষের তেলে করব, যেহেতু জ্যান্ত মাছ, তাই সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। খুব একটা লাল করবো না, যেহেতু একদম জ্যান্ত মাছ, এরকম আমি নামিয়ে দেবো। মাছের মাথাটা গোটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজতে একটু সময় লাগবে, ভালো করে লাল করে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আলু আর পেঁপেটা ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। এতে ভালো করে আলু আর পেঁপেতে ভালো করে লবণ হলুদ দিবে, আর কিছুক্ষণ ধরে এখন নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। আলু পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এখানে ছোট একটা পেঁয়াজ কুচি নিয়েছি, ছোট একটা। এই পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা
কাঁচা ভাবটা পেঁয়াজে চলে গেছে। এখন এখানে আদা রসুন লঙ্কার পেস্ট আমি 2 চামচ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে সিম আঁচ করে রাখবো। এখন এখানে এক এক মশলা উপকরণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। সামান্য একটু জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু পেঁপেগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার 2-3 মিনিট আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। মিডিয়াম আছে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেবো। এবার ভালো করে ফুটতে দেবো। ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে আলু পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছ দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নেবো। মাছের মাথাগুলো একটু ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিই। দু মিনিট ফুটিয়ে নেবো মাছ দিয়ে। মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে দেবো। দেখতে পাচ্ছ একেবারে আলু পেঁপে দিয়ে টাটকা মাছের ঝোল রেডি। এবার নামিয়ে ফেলবো। হাজবেন্ডের আজকে খেতে ইচ্ছে হয়েছে, বলছে অনেকদিন খাওয়া হয়নি, আলু পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল বানাও, তাই বানালাম। দেখো, তো এইভাবে তোমরাও একবার করে দেখো, সত্যিই ভালো লাগবে। আর পেঁপে শরীরের পক্ষে তো খাওয়া খুবই ভালো। তো দেরি না করে একবার তোমরা করে দেখো। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে আমাকে জানাবে। আর আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করো। আর সবসময় তোমরাও